বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন, রমনা থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব আলী, রমনা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. রহমান, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও রমনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস আট আসরের নয়নের মণি, মাটিয়ে মানুষের নেতা, জিয়া পরিবারের আস্থাভাজন লোক, তিনি আজ সিঙ্গাপুরে চিকিৎসায় আছে। আপনারা রমনা থানার সকল নেতৃবৃন্দ, আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই প্রান্তীয় সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাসের রূপ মুক্তির জন্য যে দোয়ার আয়োজন করেছি সেই দোয়া আপনারা করবেন। আমাদের এই সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি চিকিৎসা হয়ে আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরে এসে আবার তিনি এসে এই ঢাকাবাসীকে এক করে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে। আর একটা কথা বলে দেব, সাথী বন্ধুগণ, আমাদের এই জননেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কয়েকটি ইউটিউবের মাধ্যমে মিথ্যা প্রচার করে ওনাদেরকেও আমরা বলবো, আপনারা মির্জা আব্বাস জননেতা এমন এক নেতা, তা ওনার বিরুদ্ধে আপনারা এই মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নাই, আর দিবেন না। আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আমরা জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, আমরা আরো যেসব নেতৃবৃন্দ অসুস্থ আছে সকলের জন্য দোয়া করব। এই রমনা থানার বিএনপি অঙ্গ সংগঠনের 28 তারিখ তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশে আমরা রমনা থানার বিএনপির পক্ষ থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের এই সমাবেশ সফল করার জন্য বিপুলভাবে ওদের সাথে যুবদলের সাথে একত্র করে সেই 28 তারিখে সারাদিন ওই সমাবেশে মাঠে থাকবো। সকল নেতৃবৃন্দর কাছে বলবো, আমাদের প্রান্তীয় সাবেক মন্ত্রী, সাবেক নেতা মির্জা আব্বাসের জন্য আপনারা যে যেখানে আছেন সকলেই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে এসে এই যে আমরা সব সময় দোয়া করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান, এগিয়ে চলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ করা জাতীয়তাবাদী দল বিএনপি একদিনে সৃষ্টি হয়নি। স্বাধীনতার সর্বমুহূর্ত রক্ষা করার জন্য 1971 থেকে 24-এর এই গণঅভ্যুত্থান পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির অনেক অবদান রয়েছে। 71-এর পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি একাকার হয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করতেছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই দলের অরাজকতা সৃষ্টি করলে আপনাদের কারো গপিদের চালনা থাকবে না। মির্জা আব্বাসের মুক্তি কামনা করে আমরা মিলাদ মাহফিল আয়োজন করব। এখন আমাদের দোয়া পরিচালনা করবেন হাফেজ।
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا الله محمد رسول الله